রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলার যুক্তিতর্ক আজ ১৮ জানুয়ারি উপস্থাপন শেষ হয়েছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ মোট ১৮ জনের বিরুদ্ধে করা এই মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম রায়ের এই তারিখ নির্ধারণ করেন। মামলার আসামি খুরশিদ আলমের আইনজীবী শাহিনুর ইসলাম জানান, আজ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এ কারণে এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতেই উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন ঘোষণা করেন। দুদক সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ মোট ১৬ জনের বিরুদ্ধে গত বছরের ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান। এই প্লট পাওয়ার ব্যাপারে প্রায় আমাদের এই এই মামলার মধ্যে যে ১৬ জন আসামি আছে, এই ১৬ জন আসামি পরস্পর যুগসাজশে নিজেরা লাভবান হওয়ার জন্য এবং অন্যকে লাভবান করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে। এই অবলম্বন করে এই তথ্য প্রদান করে এই মামলাটা এই সম্পত্তি তাকে দিয়েছে। আর তার বোন টিউলিপ তৎকালীন সময় ছিল ব্রিটিশ পার্লামেন্টের এমপি। তার আপন খালার উপরে প্রেশার ক্রিয়েট করে তার ভাইয়ের নামে এই সম্পত্তিটা নিয়েছে। এই মর্মে ২ জন সাক্ষী 164 দিয়েছে তার ওই ওনার কার্যালয়ের, এবং এটা হলো PW-17 এবং PW-18। একজনের নাম হলো ওসমান গনি, একজনের নাম হলো উজ্জ্বল হোসেন। তদন্ত শেষে একই বছরে ১০ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় আদালতে মোট ২৮ জন সাক্ষী সাক্ষ্য দেন। গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর আদেশ দেন। এছাড়া গত ১৩ জানুয়ারি প্লট দুর্নীতিতে অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখও আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে আগামী ২ ফেব্রুয়ারি প্লট দুর্নীতির এই ২ মামলার রায় দিবেন আদালত।